নিম্নাঞ্চলের অবস্থা এখন কেমন দেখছেন একটু বিস্তারিত করে জানাবেন। যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন তাদের জন্য প্রশাসন কি উদ্যোগ নিল? সাফিন, আপনাকে জানিয়ে রাখি যে আসলে আমি এই মুহূর্তে রয়েছে লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছিনের কালমাটি এলাকা। আপনি এখানে একটু যদি আপনাকে দেখাতে পারি, এখানে কিন্তু প্রত্যেক বাড়িতেই হাঁটু, কোথাও আবার কোমর পরিমাণ পানি উঠে গেছে। এই পানি সব এইটি একটি রাস্তা, আমি যেখানে দাঁড়িয়েছি সেটি একটি মানুষ চলাচলের রাস্তা, সেটিতেও কিন্তু হাঁটু, কোথাও কোমর পরিমাণ পানি এসেছে। গতকাল কিন্তু তিস্তা ব্যারেজে যে পানি বিপদসীমার উপরে ছিল তা কিন্তু বেলা 12টায় কিন্তু কমে বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কিন্তু এই পানিগুলো ব্যারেজের ভাটিতে যে 4টি উপজেলা রয়েছে, নদী তীরবর্তী নিম্নাঞ্চল, সেগুলোতে কিন্তু প্রবেশ করেছে, যার কারণে এই পানিগুলো বের হতে সময় লাগবে। আমি কিছুক্ষণ আগে জেলা প্রশাসক মোহাম্মদ রাশিদুল হক প্রধানের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে আসলে এই 5 উপজেলার নদী তীরবর্তী মানুষদের কথা চিন্তা করে ইউনো বরাবরে 220 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছেন এবং 5 লাখ টাকা দিয়েছেন, যাতে মানুষ কোনো দুর্ভোগে না পড়ে সে দেখভাল করার জন্য। তবে অতি বৃষ্টির কারণে কিন্তু এখনো কতগুলো মানুষ পানিবন্দী সেই হিসেবটা উনি দিতে পারেননি। তবে বলেছেন ইউনোরা জনপ্রতিনিধিদের নিয়ে কাজ করছেন, আর মানুষ যাতে দুর্ভোগে না থাকে সে বিষয়ে জেলা প্রশাসনের তারা পুরো জেলার বিষয় দেখভাল করছেন। আর পানি যেহেতু বিপদসীমার নিচে রয়েছে, তাই এই পানি বেশিক্ষণ বাড়িঘরে থাকে না, দেখা যায় 8-10 ঘন্টা পরে আবার অনেক সময় নেমে যায়। আর পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন যে যেহেতু ভারী বৃষ্টি হচ্ছে, আবার 48 ঘন্টার মধ্যে আবার আবারও স্বল্প মেয়াদী বন্যার সংখ্যা থেকে যায়। আনিস, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই সেই খবর আমরা বিস্তারিত আপনার মাধ্যমে জানবো।